হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো আমি চকলেট চিপস কুকিজ দেখাচ্ছি। তো কীভাবে বানাই তো তোমরা দেখাবো। প্রথমে দেখো আমি 100 গ্রামের মতো মাখন নিয়ে নিয়েছি। এদিকে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি মিক্সিং জারের মধ্যে গুঁড়িয়ে নেবো, একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। তো দেখো মাখনটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে রাখা। এবার এরকমভাবে কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে মাখনটা একটু ব্লেন্ড করে নিতে হবে। নিয়ে দেখো বা চিনিটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, সেই চিনিটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো 1 প্যাকেট আমি 10 টাকা যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেই গুঁড়ো দুধের প্যাকেটও 1 প্যাকেট দিয়ে দিলাম। আমুলের বা আমুলিয়া যেটা পাবে সেটা নিয়ে নেবে। নিয়ে দেখো সামান্য আমি একটু দুধ দিয়ে দিলাম। অল্প একটু দুধ দিয়ে কিন্তু ওটা একটা খুব বেশি মোটা না, খুব বেশি একটা পাতলা না, বাটার বানাতে হবে। তো দেখো দেখতেই পাচ্ছ। তো সামান্য পরিমাণে দেখো একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো সামান্য একটু 1 চিমটি বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যেহেতু চকলেট দিয়ে করব তাই চকলেট কোকো পাউডার দিয়ে দিলাম। তোমরা চাইলে যদি এমনি কুকিজও করতে পারো তাহলে কোকো পাউডারটা দেবে না, এমনি শুধু চকলেট চিপস দিয়েই করতে পারো। তো দেখো 1 কাপের মতো ময়দাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আমি ভালো সাথে করে একটা ডো বানিয়ে নিয়েছি। আর ওপরে কিছু চকলেট চিপসও দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ময়দাটাকে মেখে নেব, যাতে করে প্রত্যেকটা বাইটের মধ্যে কিন্তু চকলেট চিপসটা পড়ে, তাই জন্য কিন্তু রেখে দিয়েছি। দেখো রেখে দিয়ে আমি আবার ফ্রিজের মধ্যে 15-20 মিনিট সেট করতে দিয়ে দেবো। তো 15-20 মিনিট পরে দেখাচ্ছি। দেখো একটু ঠান্ডা হয়ে আছে, কিন্তু এখন শক্ত আছে। রুম টেম্পারেচার আমি আরও 10 মিনিট রেখে দেবো। দিয়ে দেখো এরকম গোল গোল করে বিস্কুটের আকারে করে নিয়েছি। তোমরা চাইলে কোনো কুকি কাটার পাওয়া যায় সেগুলো বাজারে কিনে আনতে পারো। আমার কাছে কিন্তু কোনো কুকি কাটার নেই, তাই আমি এইভাবেই হাতের সাহায্যে কিন্তু করে নিয়েছি। কুকি কাটার বা কুকি থাকলে সেটাতে কিন্তু আরও বিস্কুটের শেপটা খুব ভালো আসে। তো আমার কাছে নেই, আমার বাড়িতে দেখো ঠিক যেমনভাবে আমি পেরেছি তেমনভাবেই দেখেছি। তোমরা যদি কুকি কাটারে করতে পারো বিস্কুটের শেপটা কিন্তু আরও ভালো আসবে। তো দেখো উপর থেকে আমি আরও কয়েকটা চকলেট চিপস বসিয়ে দিচ্ছি। এটা দেখতে এবং খেতে দুটোই কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো আমি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে একটু থালার মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি, যাতে উঠতে খুব সুবিধা হয় ব্রেক হওয়ার পরে। তো এবার আমি 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10-15 মিনিট পর দেখো কতটা ব্রেক হয়ে কিন্তু ফুলে কত সুন্দর দেখতে লাগছে। তো দেখো আমি একটা চেক করেও দেখাচ্ছি। দেখো কাঠিতে কিন্তু কিছু লেগে নেই, তার মানে পুরোপুরি কিন্তু বিস্কুটটা ব্রেক হয়ে গেছে। তোমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মুচমুচে খাস্তা কিন্তু একটা বিস্কুট তৈরি হয়ে গেছে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, আমাকে একটা কমেন্টে জানাও। বাচ্চা বড় কিন্তু সবারই বিস্কুটটা দুর্দান্ত খেতে লাগবে। তো হয়তো শেপটা ঠিক মতো হয়নি, কিন্তু খেতে কিন্তু কোনো অংশে খারাপ হয়নি। তো অবশ্যই একবার হলে বানিও, একটা কমেন্টে জানিও। তো থ্যাংক ইউ সো মাচ।